নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসলাম। ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু বলতে চাই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি ভাই কমেন্টের উত্তর দাও। জানো বন্ধুরা, এখানে সিগন্যালের খুব অসুবিধা হচ্ছে। এখানে আমি একটা ভিডিও আপলোড করার জন্য 2 দিন রাস্তাঘাট মাঠ ঘাট দিয়ে ঘুরে বেড়াই, খালি ভিডিও আপলোড করার জন্য। ওয়াইফাইয়ের জন্য বলা হয়েছে, কিন্তু ওয়াইফাই আসতে একটু দেরি হবে, তার কারণেই ভিডিওগুলোও দেরি করে ছাড়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাইয়েরও কমেন্টেরও রিপ্লাই দেওয়া হচ্ছে না। তো আগে থেকে আমি অনেক চেষ্টা করব যাতে তোমাদের কমেন্ট করার সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। তোমরা কেউ কিছু মনে করো না। বর্তমানে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এই হচ্ছে শহীদ দ্বীপের জেটি। এই জেটিটা হচ্ছে যারা মাঝি ভাইরা মাছ ধরে আসে সেই জেটি। আর এই পাশে যে জেটিটা, এই পাশে এটা হচ্ছে যারা প্যাসেঞ্জাররা আসে তাদের জন্য এই জেটি। আর দূরে দেখা যাচ্ছে একটা পল্টন বোট, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে আসে, মালপত্র নিয়ে আসে। আর এখন এর ভিউটা খুব সুন্দর, যেহেতু এখন ভাটা, তার জন্য সব পুরোপুরিভাবে ভালো করে দেখা যাচ্ছে। যায় চোখ, পাশে আছি আমি তোমার। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, যারা বোটের জন্য অপেক্ষা করে তারা এখানে বসে, বা আগে চলে আসে তারা এখানে বসে থাকে। এই হচ্ছে শহীদ দ্বীপের হাসপাতাল। খুব সুন্দর একটা হাসপাতাল, পরিষ্কার, এবং এখানে খুব সুন্দর দেখাশোনা হয় যারা রুগীরা থাকে। আর এখানে দেখো, আমরা চলে আসছি আজকে সানসেট পয়েন্টে। এই যে চলে আসলাম, যেহেতু এখন অফ সিজনেও এখানে প্রচুর গেস্ট। এখানে আবার দোকানও আছে, নানান রকমের দোকান, যেমন সিপি, খাবার দাবার, নানান রকমের দোকান আছে। এখানে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা সানসেট পয়েন্ট। সানসেট এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন যেখান থেকে আসছি, যেই জেটি থেকে আসলাম, সেই জেটি থেকে একটা প্যাসেঞ্জার বোট ছেড়েছে, এটা সরকারি বোট, এখন যাচ্ছে পোর্ট ব্লেয়ারে। এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখানে নানান রকমের ব্যবসা করাও যায়। এখানে দেখো ঝালমুড়ি বিক্রি করছিল, ঠোঙা, এক ঠোঙা 50 টাকা নেয়। তাছাড়াও এখানে বাচ্চাদের খাবার নিয়ে ঘুরে বেড়ায়, তার সঙ্গে চার ব্যবসা আছে, আইসক্রিম আছে। তাছাড়াও এখানে যারা ফটোগ্রাফার, ক্যামেরাম্যানরা, এখানে যারা পর্যটকরা ফ্যামিলি নিয়ে আসে, কাপল আসে, তারা এখানে ফটো তোলে। তার সঙ্গে এখানে টেলিস্কোপ আছে। তাছাড়া পর্যটকদের দেখাশোনার জন্য একটা লাইফ গার্ডের পুরো টিম আছে দেখাশোনা করার জন্য। সত্যি কি থাকবে পাশে। চলো বন্ধুরা, আজ মেঘলা, তার জন্য সানসেটটা দেখা হবে না। তো ভাবতে পারছো অফ সিজনে কত গেস্ট, অফ সিজন বলাও যায় না, এত গেস্ট। আর এখান থেকেই এখন যাব সবজি মার্কেটে। তো কখনো সবজি মার্কেটে তেমনভাবে আসা হয়নি, তোমাদের জন্যই আজ আসা। সবজির দাম জিজ্ঞেস করো। গাজর কত? 120। কত? 200? হ্যাঁ, পাইনাপেল 150 টাকা পিস। আর ধনে পাতা কত? 500। কোন জায়গার তা ওই ধনে পাতা? এটা নীলের কি? হ্যাঁ, বাইরে। আর ওইগুলো ওই পাতাকপি, ফুলকপি 120। অরেঞ্জ লিটার কত? আচ্ছা, ওকে। কত লিটার? 100 টাকা লিটার। 100 টাকা। হ্যাঁ, আর এক পিস দাও, দিলে আধা কেজি। আর এক পিস 500 টাকা কেজি। 200 গ্রাম। আরো 2-300 দাও। এই খবর হয়ে গেছে কিন্তু।
এই যে গাড়ি আপনি পরিবহন করেন চলে কত করে পেঁয়াজ, কত করে জিজ্ঞেস করো? কত? 50 নিলে হয়। এক কেজি বলে না আমাকে সবজি তো সে বাড়ির আম্মু না। চিন্তা কত 200 দাম তো কমে গেছে। आगे हटो आगे हटो आगे हटो তুমি आगे हटो आगे हटो একটু পটল দিয়ে নষ্ট হয়ে গেছে। আরে ঝিঙে, পচা ঝিঙে 200 টাকা, ঝিঙে কত? 80 টাকা। লেবু? আর কলা? 50 টাকা। আমার ওদিকে 30 টাকা দাম, ওদিকে কি দাম না? আর এই গাঠি কত না? 100। ঠিক আছে, আর ওই কমলি শাক 50 টাকা। ওই 50 টাকা আমাদের বাড়ি ম্যাঙ্গো চলো তোমরা কি করো? তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। ধন্যবাদ, সবাই ভালো থেকো।